সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজ বড়দিনের কেক বানাতে চলে এসেছি আমি, কিন্তু একটু মজিয়ে বানাবো। নর্মালি আমি কেক খুব ফাঁকিবাজি দিয়ে বানাই। তার জন্য এখানে যা যা লাগবে সব নিয়ে নিয়েছি, কনডেন্স মিল্ক থেকে শুরু করে যা যা উপকরণ দেখছেন। আর নিয়েছি, আজ কেক বানাবো অনেকটা পরিমাণে বড়, তার জন্য এখানে নিয়েছি 8 ইঞ্চি মোলের একটা প্যান, আর তাতে একটু হালকা বাটার পেপার লাগিয়ে এখন প্যানটাকে রেখে দেবো। বাটার পেপার ছাড়াও করা যায়, একটু তেল ব্রাশ করে তার উপর একটু ময়দা ছড়িয়ে দিয়ে। নেক্সট কাজ হলো আমার ডিম। আমি যেহেতু আজকে 8 ইঞ্চি মোলের কেক বানাবো অনেকটা পরিমাণে বড়, তার জন্য এখানে নিয়েছি 2টো ডিম। ডিমটা দুটোই আমার 8 ইঞ্চির জন্য ঠিক লাগে। কেউ যদি মনে করেন আরও ডিম দিতে পারেন, তাতে কোনো প্রবলেম হয় না। ডিমটা কিন্তু আরও দুটো এর মধ্যে দেওয়া যায়। আমি এখানে আজকে 300 ময়দার কেক বানাবো। তাতে দিয়ে দিলাম 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স, ওটা চকলেট ভ্যানিলা এসেন্স। কেক যতই বিভিন্ন রেসিপি দেখে বানান না কেন, কেক বানানোর সবথেকে সহজ এবং ভালো উপায় হলো মেজারমেন্ট কাপ। যেটা আপনি যতই এই কাপ ওই কাপে বানান, কিছু না কিছু প্রবলেম হবে। আগে আমারও খুব হতো, কিন্তু বিশ্বাস করুন যবে থেকে এই ধরনের কাপগুলো কিনেছি একদম কোনো প্রবলেম হয় না। আর এটা হলো সবথেকে বড় মাপের কাপ, এটা 250 গ্রামের কাপ। আমি এইটা অনুযায়ী আমি নিচ্ছি এখানে 300 গ্রাম। টোটাল ময়দা নিয়েছি 300 গ্রাম মতন, এবং আমি চিনিও দেবো 300 গ্রাম মতন। মানে 1 কাপ চিনি উঁচু উঁচু করে নিয়েছি গুঁড়িয়ে। কেউ যদি চিনির পরিমাণটা কম খান তো একটু কম দেবেন, কেউ বেশি খেলে বেশি। আর এই কাপেরই মেজারমেন্ট অনুযায়ী হলো এই চামচটা, সেটা হলো 1 চামচ। মানে আমাদের চায়ের যে বড় চামচ হয় সেই চামচের 1 চামচ বেকিং পাউডার ও 1/2 চামচ বেকিং সোডা। বেকিং পাউডার বেকিং সোডার থেকে সবসময় বেশি হয়, তাই বেকিং পাউডার হলো 1 চামচ আর বেকিং সোডা হলো 1/2 চামচ। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কেকটাকে আরও বেশি সফট করার জন্য 1/2 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি কিন্তু আজ বেশ বছর 2-1 ধরে দিচ্ছি, এবং দেওয়াতে দেখলাম কেকটা অনেক বেশি সফট হয়। আর এখন যে প্যানে আমি কেকটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি একটা ডেচকি, তাতে একটা স্ট্যান্ড। নর্মাল বালি বা নুন কিছু দেবো না, দিয়ে সেটাকে এখন লো টু মিডিয়ামে আমি হিট করতে রেখে দিলাম, যতক্ষণ আমি ব্যাটারটা গুলবো, অ্যাপ্রক্স 5 মিনিট মতন। আর তেল ইউজ করবো আমি সেম চামচেরই 3 চামচ মতন। কেউ চাইলে বাটার দিয়ে করতেই পারেন, কিন্তু বাটার এক্ষেত্রে প্রায় 2টো বাটার লাগবে, মানে 200 গ্রাম বাটার এখানে লাগবে। আর দিয়ে দিলাম গুলে রাখা ডিমটা। আর এর মধ্যে ইউজ করব আমি 1 চামচ মতন কোকো পাউডার, কারণ আজ আমি কেকটা একটু চকলেট ফ্লেভারে বানাবো। নর্মালি ক্রিসমাস কেক বিভিন্ন বানানো যায়, আমি আজকে একটু চকলেট ফ্লেভারে বানাবো। আর অল্প অল্প দুধ দিয়ে এবার ব্যাটারটাকে তৈরি করে নেব। দুধের পরিমাণ কতটা লাগবে সেটাও কিন্তু আমি অবশ্যই মেনশন করব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। একটা সময় কেক বানানো আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। আমি যে সময় আমি কেক শিখেছি অনেক ছোটোবেলায়, তখন ওই হকিন্সের না পেস্ট্রিজের একটা প্রেশার কুকার হতো, অনেক বড় মাপের একটু। সেই প্রেশার কুকারে আমি প্রথম কেক বানানো শিখি, তখন পেপার দিয়ে নিচে পেপার পেতে আমার এক কাকুর থেকে। আর এখন তো বাদ দিন, এখন এত অপশান আছে, এখন কেক বানানো অনেক সহজ। তো দুধের পরিমাণ কিন্তু আমার অনেক কম লেগেছে এবং ডান। ও দিয়ে দিচ্ছে আমি 2 চামচ কনডেন্স মিল্ক। আমি নর্মালি গুঁড়ো দুধ ইউজ করি, কিন্তু যেহেতু এবার কনডেন্স মিল্ক দিয়েছি সেক্ষেত্রে আমি গুঁড়ো দুধটা ইউজ করলাম না। আর কনডেন্স মিল্কটা কিন্তু আমার বাড়িতেই বানানো। আমি এখন ইজিলি খুব বাড়িতেই কনডেন্স মিল্কটা বানিয়ে রেখে দিই। যখনই মনে হয় কোনো কিছু বানাবো তার আগে একটু কনডেন্স মিল্ক বানিয়ে রেখে দিই। খুব ভালোভাবে এটাকে 5 মিনিট মতন আমি গুলে নেব, কারণ যেহেতু আমি চিনিটা চেলে নিইনি সেক্ষেত্রে হালকা একটু দানা থাকতেও পারে। সেই জন্য কেকের ব্যাটারটা খুব ভালোভাবে আমি এটাকে এখন গুলে নিচ্ছি যাতে আর দানা না থাকে। তো 5 মিনিট মতন হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি কেকের মধ্যে এবার ড্রাই ফ্রুটসগুলো। টুটি ফুটি দিয়েছি, মোরব্বা দিয়েছি, কাজু কিশমিশ। টুটি ফুটিটা কিন্তু আমার বাড়িতেই বানানো, মোরব্বাটা অবশ্য এবার কেনা, এখনও বানানো হয়নি, বানানো হবে। আর দিয়ে দিলাম একটু চকো চিপস। ডান হয়ে গেছে। এবার কেকের যে আমি মোল্ডের মধ্যে করব তার মধ্যে একটু উঁচু করে ঢেলে নেবো, যাতে সমানভাবে সব পাশটা পড়ে। হালকা একটু ট্যাপ করে নেবো, ওই যে ওপরের দিকে হালকা একটু বাবল মতন আসছে, ওগুলো সেক্ষেত্রে ভেঙে যায়। এবার আমি তাওয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি, ওটাও বেশ ভালোভাবে হিট হয়ে গেছে। এই ক্ষেত্রে একটু সাবধানে করবেন, কারণ হাতটা অনেকেরই পুড়ে যায়, আমার তো প্রায় সময় হয়। ওপর দিয়ে দিচ্ছি আমি আবার একটু ড্রাই ফ্রুটস।
ভেতরে তো থাকবেই, কিন্তু ওপরেও যাতে একটু ড্রাই ফ্রুটসে ভর্তি থাকে, যেহেতু এটা বড়দিনের কেক বলে কথা। নর্মালি কেক আমি খুব ফাঁকি দিয়ে করি, মানে বেশিরভাগের সময় জল দিয়ে কেক বানিয়ে দিই। কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি কিন্তু বেশিরভাগই জল দিয়ে কেক বানাই। যেহেতু কেকটা অনেকটা পরিমাণে বড়, সেক্ষেত্রে আমার প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগেছে। এবার এক্ষেত্রে নির্ভর করছে আপনি কতটা পরিমাণে কেক বানাচ্ছেন তার উপরে সময়টা। তো ডান, এখন সন্ধ্যের সময়, মানে আজ হলো ক্রিসমাস। আমি ভিডিওটা আপলোড করব ক্রিসমাসের 2 দিন পরে, কারণ যেহেতু এডিটিং করা হচ্ছে না, আমার আরও প্রচুর কাজ রয়েছে বাড়ির। তো এখন আপনাদের কেকটাকে জাস্ট কেটে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। কেকটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে, আর ড্রাই ফ্রুটগুলো যেহেতু আমি আগেই দিয়েছিলাম, তো নিচের দিকের পুরো একদম ভর্তি, আর ওপরেও কিন্তু পুরো দারুণ। কালোগুলো কিন্তু চকো চিপস। আর প্রতিবার বড়দিনে আমি 2টো কেক কাটি, একটা আমার বানানো কেক আর একটা হলো গিফট কেক, যেটা এবারও কাটবো। বানানো কেকটা ফোনে দেখে জানি না কতটা বড় লাগছে, এটা কিন্তু অনেকটা বড়। মানে এটাকেই যদি আমি মানে পেস্ট্রি দিয়ে করি, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় হবে। তো কেটে কেটে এইভাবে আমি রেখে দিই, এখন চলবে টানা কয়দিন। আর এটা হলো গিফট কেক। খুব ভালো। মেরি ক্রিসমাস।